শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে পবিত্র জুমায় যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখব বলে মনস্থাপনা করেছি, সে বিষয়টির নাম হচ্ছে 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডে এবং হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ। সূচনা লগ্নে আল্লাহ তাআলার কাছে প্রথমে দোয়া, ওগো প্রভু দয়াময়, আমাকে সহ সকল উপস্থিতি নর এবং নারী উভয়কে শোনার সাথে সাথে যথাযথভাবে নিজের কাজকর্মে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় উপস্থিতি, পৃথিবীব্যাপী প্রচলন যে উৎসব, আমরা খুব পরিচিতি এই বিষয়ের সাথে, যেটা হচ্ছে 25শে ডিসেম্বর, কয়েকদিন আগে চলে গেল। এর সাথে মুসলিম ধর্ম থেকে নিয়ে সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্ম এই দিনটিকে বিভিন্ন কিছুর মাধ্যমে এর সাথে জড়িত হয়। অন্যান্য ধর্ম পালন করছে বা তারা এই আনন্দ উপভোগ করছে, তাতে কোনো তো দুঃখ নেই। দুঃখটা হলো যখন আমরা মুসলিম হিসাবে সেই আনন্দে অংশগ্রহণ করছি। যেহেতু আমরা মুসলিম, সেহেতু আমাদেরকে এ বিষয়ে জানা বা এর থেকে সতর্ক হওয়া নৈতিক কর্তব্য বা দায়িত্ব বলে প্রত্যেকে নিজে এটা গ্রহণযোগ্য বলে এবং নিজের নৈতিক কর্তব্য সর্বপ্রথম জীবনের যে সমস্ত কর্মক্রিয়াগুলো মুসলিম বহির্ভূত সম্প্রদায়ের, সে সমস্ত কর্মক্রিয়াগুলো থেকে নিজেকে সংযত রাখা, নিজেকে দূরে রাখা, এটা আমাদের প্রথম নৈতিক কর্তব্য ছিল। কিন্তু আমরা হতভাগা মুসলিম, আমরা তো নিজের ধর্ম সম্পর্কে সচেতন নাও না, অন্ততপক্ষে বেধর্মীদের কার্যকলাপ থেকে নিজেকে সংযত রাখবো যাতে করে আমাদের গুনাহ না হয়। নিজের ধর্মের কর্মক্রিয়াগুলো পালন না করতে পেরে নেকি কামাতে পারি না, এটা তো একটা আফসোসের বিষয়। কিন্তু সবথেকে বড় আফসোসের বিষয় হচ্ছে নেকি করতে পারি না, অথচ গুনাহ করার জন্যে যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আসুন, সমাজে প্রচলিত যে ক্রিসমাস ডে বা 25শে ডিসেম্বর, এটা কি সত্যিকারে 25শে ডিসেম্বর বা ক্রিসমাস ডে বা বড়দিন হিসাবে যা আমরা দেখতে পাই যে তারা উদযাপন করে এবং আমরা তাতে অংশগ্রহণ করি বিভিন্ন মেলায়, বিভিন্ন উৎসবে, তো প্রকৃতপক্ষে কি এটা সত্যিকারেই বড়দিন? যারা আপনারা মাঠে ঘাটে কাজ করেন তারা বলতে পারবেন ভালো করে যে দিন বড় হচ্ছে কখন থেকে আর দিন ছোট হচ্ছে কখন থেকে। তাহলে প্রথম তাদের যে এই প্রচলন, তাদের যে প্রথা, প্রথমে তারা মিথ্যা যে 25শে ডিসেম্বর থেকে দিন বড় হতে শুরু করে না, তার আগে থেকেই দিন বড় হতে শুরু করে। আসুন, এর সঠিক তথ্য আমরা একটু ইতিহাসের দিকে যাই, যে এর উৎপত্তি কি করে হলো এবং এর প্রবর্তক কে। আর প্রকৃতপক্ষে যে তারা ক্রিসমাস ডেকে খ্রিস্টান ধর্মীরা বিশেষভাবে তারা পালন করে, আর তারা এই ধারণা পোষণ করে যে এই দিনে নাকি যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছে, আর যীশুখ্রিস্ট তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে। তো তাদের এই মিথ্যে প্ররোচনা, তারা একটা মিথ্যে কল্পনার উপরে ভিত্তি করে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মিথ্যার উপরে অটল থেকে এই দিনটিকে তারা পালন করছে। তাদের মধ্যে একজন বড় দার্শনিক এবং ধর্মযাজক আগস্টিন সুজন, তার নাম আগস্টিন সুজন। আপনারা ইতিহাস মনে রাখেন না, বিগত জুমাগুলোতে আমি একাধিকবার ইতিহাস বর্ণনা করেছিলাম যে রবিউল আউয়াল মাসের যে কর্মক্রিয়ার ব্যাপারে ইতিহাস বর্ণনা করেছিলাম, অনেকের মনে নেই। তো আমরা ইতিহাসগুলো আমরা অন্ততপক্ষে পয়েন্টগুলো মনে রাখব।
খ্রিস্টানদের মধ্যে সবথেকে বড় একজন যাজক, ধর্মযাজক বা বৈজ্ঞানিক আগস্টিন সুজন, তিনি ব্যর্থহীন ভাষায় বলছে যে 25শে ডিসেম্বর বা ক্রিসমাস ডে এটা আমাদের ধর্মের সাথে কোনো সম্পৃক্ত না। তাদের মধ্যে অনেকে ধর্মযাজকরা এই ধারণা পোষণ করে বা এই কথা ব্যর্থ করেছে যে 25শে ডিসেম্বর যে তারা যিশুর জন্মদিন কেন্দ্র করে উদযাপন করে, প্রকৃতপক্ষে যিশুর জন্মদিন সেই দিন সেই তারিখে নির্ধারিত সঠিক তথ্য কেউ দিতে পারে না। বিভিন্ন রকমের তথ্য তারা পেশ করেছেন। যাই হোক, আগস্টিন সুজন বলছে আমাদের ধর্মে যিশুকে কেন্দ্র করে যে ধর্ম উদযাপন করা হয় এটা একটা মিথ্যা, এটা একটা প্ররোচনা, তাছাড়া কিছু না। এটা আমাদের ধর্মের সাথে কোনো সম্পৃক্ত নেই। তাহলে এটা শুরু হলো কোত্থেকে? খুব সংক্ষিপ্ত আকারে বলছি, টাইমের দিকে লক্ষ্য রেখে শুধু পয়েন্টগুলো মনে রাখবেন। তাদের মধ্যে আগস্টিন সুজন বলছে না, এটা আমাদের ধর্মের না। তাহলে এটা চালু হলো কোত্থেকে? 2য় শতাব্দীতে ইরেনউস ও তার্মিয়াস নামক দুইজন ধর্মযাজক আমাদের ধর্মে যেমন ঈদে মিলাদুন্নবীকে ব্যাপক ধর্মের সাথে জড়িত করলো কিছু বেদাতি আলেম, ঠিক তদ্রূপ খ্রিস্টানদের মধ্যে কিছু বেদাতি পাদ্রী বা বেদাতি ধর্মযাজক তারা নিজের ব্যবসাকে উন্নত করার জন্যে, নিজের পেটকে পোষার জন্যে তারা এরকম একটা অনর্থক উৎসব তারা তাদের ধর্মে প্রচলন করলো। 2য় শতাব্দীতে তারা এটা শুরু করলো 221 খ্রিস্টাব্দে। 221 খ্রিস্টাব্দে আর তারা এটা ধারণা করলো যে 25শে মার্চ যিশু মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আসলেন এবং 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন। এই ধারণা কেন্দ্র করে এই দিনটিকে তারা মহা আড়ম্বরের সাথে পালিত করতে শুরু করলো। কত খ্রিস্টাব্দে? রোমে 236 খ্রিস্টাব্দে থেকে শুরু হলো। আস্তে আস্তে এইখান থেকে এই ধর্মটাকে সুন্দরভাবে পালন করতে শুরু করলো। পরবর্তীতে যখন এলাকাভিত্তিক ছড়িয়ে পড়ল এবং দেশের বিভিন্ন এলাকায় মহা আড়ম্বরের সাথে উদযাপিত হতে শুরু করলো 354 খ্রিস্টাব্দে। 354 খ্রিস্টাব্দে মহা আড়ম্বরের সাথে নিজের এলাকা, বিভিন্ন এলাকায়, বহির্ভূত দেশে এটা সমাজে বড় আকার ধারণ করলো। নিজের এলাকা খুব নিজের যার ইচ্ছা সে পালন করতে পারত। কিন্তু পরবর্তীতে পোপ একজন, সবাই জানি যে আমরা পোপ একজন দার্শনিক, তিনি এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেন 440 খ্রিস্টাব্দে। 440 খ্রিস্টাব্দে যখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলেন যে এটাকে পালন করা বাধ্যতামূলক, তখন থেকে সারা এলাকায় মহা আড়ম্বরের সাথে এই দিনটিকে পালন করতে শুরু করলো। ভারতে আসলো কি করে? ভারতে প্রথম এই ধর্ম চালু হয়, এই অনুষ্ঠান চালু হয় 1568 খ্রিস্টাব্দে। কে শুরু করলো? কলকাতার প্রতিষ্ঠাতা জর্জ চার্নক। এই ধর্ম প্রথম ভারতে শুরু করে এই কলকাতার প্রতিষ্ঠাতা জর্জ চার্নকের দ্বারাই আমাদের ভারতে এই রীতি রেওয়াজ প্রচলন হতে শুরু করলো। তারপরে আস্তে 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 এটা বৃহৎ আকার ধারণ করলো এবং শুধু খ্রিস্টানদের মধ্যে আর থেমে থাকলো না, বিভিন্ন ধর্মরা এই জিনিসটাকে গ্রহণ করতে শুরু করলো। তাদের উদ্দেশ্য ছিল যিশুর জন্মদিনকে কেন্দ্র করে, কিন্তু বিভিন্ন ধর্মরা তারা জাস্ট শুধু এটাকে আনন্দ উপভোগ করার জন্য এটাকে গ্রহণ করে নিল। তারপরে শুধু তাই নয়, এই দিনটিকে যে 25শে ডিসেম্বর প্রত্যেক দেশেই যে মানা হয় এমনটা নয়। অধিকাংশ দেশগুলোতে 25শে ডিসেম্বরকে মহারম্ভের সাথে পালন করলেও কিছু কিছু দেশ রয়েছে, যেমন রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া, মিশর, এরকম দেশগুলো তারা 25শে ডিসেম্বর মানে না। এই দিনটিকে তারা উদযাপন করে 7ই ডিসেম্বর। শুধু তাই নয়, এশিয়ার মাইনর দেশগুলো এরা 6ই ডিসেম্বর
এই দিনটিকে উদযাপিত করে থাকে। তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে তারা এই দিনটিকে উদযাপন করে থাকলো। তাহলে আমরা সংক্ষিপ্ত ইতিহাসের দ্বারা কিছুটা বুঝতে পারলাম যে এটা মাত্র 2য় শতাব্দী থেকে এর প্রচলন ঘটলো। প্রচলন ঘটার পরে এখন বর্তমান সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়লো। আর শুধু যে 25শে ডিসেম্বর এই দিনটিকে যে নির্ধারিত করে তারা শুধু পালন করে এমনটা নয়, সারা বিশ্বে এমনটা নয়, তারা বিভিন্ন তারিখে তারা উদযাপন করে থাকে নিজের এলাকা ভিত্তিক। তাদের এই সমস্তর মূল ঘটনা যীশু খ্রিস্টের জন্মদিন, এটা তো তারা সঠিক তথ্য দিতে পারে না। এর মূল যে ঘটনাটি রয়েছে যে যীশু খ্রিস্টর এই ধর্মটাকে, এই উৎসবটাকে কি করে প্রচলন ঘটলো, একটা ছোট্ট পয়েন্টের মধ্যে উল্লেখ করেছেন যে এর মূল ঘটনা হচ্ছে একদা এক রাত্রিতে এক কাঠুরে গরিবের বাড়িতে, যারা কাঠ কেটে জীবন অতিবাহিত করে, তাদের বাড়িতে যিশু নাকি আশ্রয় নিলেন। শীতার্থ অবস্থায়, ঠান্ডা, সেই শিশু নাকি তাদের সেই কাঠুরের বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। সেই গ্রহণ করার পর সেই কাঠুররা তাকে খুব আদর যত্ন করলেন, খুব সুন্দরভাবে তাকে খাওয়ার দাওয়ার যাবতীয় যত্ন করলেন। করার পরে তাদের যত্ন, তাদের আদরে খুব আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পর সকালে তাদেরকে সেই যিশু নাকি একটা ডাল দিয়েছিল। সে ডালটি তাদেরকে বলল, তোমরা এটাকে রোপণ করো। আর সেটাকে তার কথা মোতাবিক রোপণ করা হলো। কিছুদিন পর সে ডাল গাছে পরিণত হলো। গাছে পরিণত হওয়ার পর সে গাছ সোনালি আপেলে ভরপুর হয়ে গেল ডালটি। যখন ডালটি ভরপুর হয়ে গেল, তারা তো ভাবলো যে এটা আশ্চর্য একটা ঘটনা, যে একটি সামান্য শুকনো ডাল, তার তো কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু সেটাকে রোপণ করলাম। রোপণ করার পর গাছে পরিণত হলো এবং আপেল তো হয় বিভিন্ন কালারের, কিন্তু সোনালি আপেলে পরিণত হলো। এটা তাদের কাছে একটা খুবই আশ্চর্যজনক ঘটনা হলো। আর সেখান থেকে তারা সেই গাছটির পূজা করতে শুরু করলো। বর্তমানে এখনও দেখবেন যারা যীশু খ্রিস্টের সে 25শে ডিসেম্বরকে পালন করে, তাদের কাছে কিছু গাছ তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর তাদের সেই রাত্রিতে যে পাগল সেজে আসে সান্তাক্লজ, সে সান্তাক্লজ হচ্ছে, তারা ধারণা করে, তারা মনে করে যে এই সেই যিশু যে কাঠুরের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিল। একটা সূক্ষ্ম মস্তিষ্কে আপনারা ভাবুন তো, আজকে থেকে 2য় শতাব্দী কতদিন আগের ঘটনা, 440 শতাব্দী, 221 খ্রিস্টাব্দের ঘটনা, এই সমস্ত ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে তারা আজকে একজন মূর্খ, একজন অনর্থক সমাজের কীট মানুষকে সান্তাক্লজের পোশাক পরিয়ে তাকে একটা ধর্মে বা সমাজে বিভিন্ন জায়গায় ছেলেদেরকে উৎসব আনন্দিত দেওয়ার জন্যে তারাকে সাজিয়ে দিল, বানালো কি যে সান্তাক্লজ। আর এই সে সান্তাক্লজ যে কাঠুরের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিল। শ্রদ্ধেয় উপস্থিতি, তাহলে এখান থেকে মোটামুটি আমরা যীশু খ্রিস্টের যে 25শে ডিসেম্বরকে পালিত হয় এ সম্পর্কে আমরা সামান্য হলেও একটু ধারণা পেলাম যে এটা একটা অনর্থক, মিথ্যে, কাল্পনিক ঘটনার উপরে ভিত্তি করে আজকে সমাজে অহরহভাবে এটাকে পালন করছেন। খ্রিস্টান ধর্মরা বা ইহুদি নাসারারা এটাকে পালন করলো কার উদ্দেশ্যে? যীশু খ্রিস্টের জন্মের আনন্দের উৎসবে। আমরা তো মুসলিম, আমরা এই দিনটিতে কি করে সামিল হতে পারি আনন্দে? আমাদের ধর্মে তো কারো মৃত্যুদিনেরও কোনো আনন্দ নেই, আর কারো জন্মদিনেও কোনো আনন্দ নেই। আমাদের ধর্মে তো বাধ্যকতা যে আমরা এই সমস্ত অপকর্ম, অসংস্কৃতির সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলব না। তারপরেও আমরা কি করে সেই বেধর্মীদের কালচারে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি? আসুন, এই সমস্ত তত্ত্ব কোরআন থেকে আমরা যদি দেখি যে এই যে একটা মিথ্যা, এক প্ররোচনা ঘটনা, এক কাল্পনিক ঘটনা, যার উপরে ভিত্তি করে গোটা বিশ্বে এর উপরে ভিত্তি করে নিজেদের এই দিনটিকে আনন্দের সাথে কাটিয়ে থাকে। আসুন আমরা কোরআন থেকে যদি আমরা দেখি যে এর ঘটনার মূল ভিত্তি কি, আল্লাহ তাআলা
তিনার কোরআনে তিনি স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে এই দিনটিকে বা ঈসা আলাইহিস সালামের জন্মদিনের পক্ষে বা কখন সে জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, এর সঠিক আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, যাতে করে এই সমস্ত বেধর্মীদের প্ররোচনায় পড়ে আমার বান্দারা যেন পদচ্যুত না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায় তাদের মিথ্যা কাল্পনির উপরে ভিত্তি করে। এর সঠিক তত্ত্ব আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় তিনি ব্যর্থ করেছেন যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ তাদের যিশু কিভাবে জন্মগ্রহণ করলেন। আমরা সাধারণ ভাষায় সবাই জানি যে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে এসেছিলেন বিনা পিতায়, আমরা এটা বিশ্বাস করি। আসুন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন সূরা মারিয়াম, আপনারা তথ্য দেখবেন যে এখানে যে হিসাবে বর্ণনা করেছে আর তারা যে হিসাবে বর্ণনা করেছে কত মিথ্যে এবং কত কাল্পনিক, কত একদম ঐতিহাসিক মিথ্যের সাথে প্ররোচনার সাথে মানুষদেরকে বিভ্রান্ত করছেন। শুধু তাই নয়, তারা এমনটা ধারণা করে যে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদিয়্যা ওয়া নাসারা, জান্নাতে কেউই প্রবেশ করতে পারবে না শুধুমাত্র ইহুদি নাসারা ব্যতীত। আল্লাহ তাআলা তাদের বিভ্রান্ত, তাদের এই মিথ্যে কথার জবাবে বলছে তিলকা আমানিয়ুহুম, এই যে তারা ধারণা করে, এই যে তারা মিথ্যে আপোষ এই সমস্ত ধারণা করে, এইগুলো কথা তাদের অনর্থক কথা, এগুলো কথা তাদের মিথ্যে কথা, তারা শুধু আশা করে, এটা তাদের সঠিক কথা নয়। তারা যদি এ কথা থেকে না ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আসুন আমরা মারিয়াম আলাইহিস সালামের জন্মের ব্যাপারে, জন্মের ঘটনা সংক্ষিপ্ত আকারে আমরা বর্ণনা করি কোরআন থেকে এবং আমরা জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়ে, ওয়াজকুরু ফি মারিয়াম ওয়াজকুরু ফি কিতাবি মারিয়াম, হে নবী তুমি বর্ণনা করো সেই মারিয়াম আলাইহিস সালামের ঘটনাকে। ফাইন তাবাজাত, যখন সে নিজেকে একত্রে মনে করেছিল, নিজেকে একত্রিত করে ফেলেছিল, নিজেকে একা করে নিয়েছিল, মিন আহলিহা, তার পরিজনদের কাছ থেকে, যখন সে নিজেকে পরিবার থেকে আলাদা করে নিয়েছিল, আর কোন দিকে ধাবিত হয়েছিল, মাকানান শারকিয়া, যখন পূর্ব দিকে এসে ধাবিত হয়েছিল। আল্লাহ তাআলা যখন তাকে আদেশ দিয়েছিলেন যে মারিয়াম তুমি নিজেকে একাকিত্ব করে নাও, যখন আল্লাহ তাআলা আদেশ দিলেন তখন সে মানুষদের হতে নিজেকে একাকিত্ব করে ফেললেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, যখন সে নিজেকে পর্দার আড়াল করে ফেলল, অর্থাৎ জনসম্মুখের কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলল। ফারসালনা, আল্লাহ তাআলা পাঠালেন, প্রেরণ করলেন, ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সারিয়া, আল্লাহ তাআলা তখন তার কাছে প্রেরণ করলেন রূহ আলাইহিস সালামকে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে। ফাতামাসসালা লাহা বাশারান সারিয়া, তাকে এই কারণে তাকে ফু দেওয়ার জন্যে সে মারিয়াম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। প্রেরণ করার পরে মারিয়াম আলাইহিস সালাম ভয় খেয়ে গেলেন এবং তিনি বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, আমি ভয় করছি এবং সে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইছি, মিনকা, তোমার হতে, আমি আল্লাহ তাআলার কাছে, সে রহমানের কাছে পরিত্রাণ চাইতে তোমার হতে, কুনতুম তাকিয়া, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। মারিয়াম আলাইহিস সালামের কাছ থেকে মানুষ রূপে যখন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন তখন মারিয়াম আলাইহিস সালাম ভয় খেয়ে গেলেন। ভয় খাওয়ার পরে তিনি বললেন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, দূরে সরে যাও। জিবরাইল আলাইহিস সালাম তখন উত্তর দিয়ে বলছেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রব্বুক, আমি হচ্ছি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত মাত্র, আর আমি কোনো কিছুই নাই, আমি আর কোনো কিছু নয়, তুমি ভয় করো না। কেন আমাকে পাঠিয়েছে? লি আহাবা লাকি গুলামান জাকিয়া, তোমাকে একজন পবিত্র সন্তান দান করবে। আশ্চর্য একটা ঘটনা। সে মারিয়াম আলাইহিস সালাম এটা কোনোদিন ধারণাও করেনি। আশ্চর্য ঘটনা, যখন হঠাৎ করে এসে বলছে হে মারিয়াম তোমাকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করবে, পবিত্র সন্তান দান করবে, সে হতভম্বিত হয়ে গেল। তারপরে তিনি বলছেন, ক্বালাত আন্না
কাইফা ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু, কি করে আমার একটা সন্তান হবে, কি করে আমার একটা সন্তান হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করেনি। শুধু তাই নয়, আমাকে পুরুষ তো স্পর্শ করেনি এবং ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি কোনো ব্যভিচারীও না। সে তো কোনোদিন কোনো পুরুষের সঙ্গে স্পর্শ হয়নি এবং সে কোনো ব্যভিচারীও না। সে কি করে একজন সন্তানের মা হবে, আশ্চর্য তার কাছে লাগলো। কিন্তু জিবরিল আলাইহিস সালাম বলছেন ক্বালা কাযালিক, হ্যাঁ এইভাবেই হবে। ইন্না রব্বুকি, তোমার রব হচ্ছে হুয়া আলাইয়া হাইয়ুন ওয়ালি নাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। এই সন্তান আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করবে, সারা বিশ্বের কাছে এক নিদর্শন তৈরি করবে এবং আমাদের ফেরেশতার পক্ষ থেকে তার কাছে একটা আমাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা বা সম্ভ্রান্ত শুধু মানুষদের কাছে হবে না, বরং ফেরেশতাদের কাছেও একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা তোমাকে সেই পুত্র সন্তান দান করবে। ফাহামালাতুহু, অতঃপর সে গর্ভ ধারণ করলো, গর্ভবতী অবস্থা হলো। ফাতাবাজাত বিহি মাকানা কাসিয়া, তারপরে সে মানুষদের প্ররোচনা থেকে, মানুষদের অপবাদ থেকে নিজেকে দূরে রাখার জন্যে সে এক নির্জন স্থান বেছে নিল, যাতে করে এই ঘটনা মানুষকে যদি সে বলে, মানুষ কখনোই বিশ্বাস করবে না। কখনোই তো এটা বিশ্বাস করার মতো না। একজন হঠাৎ করে একটা মহিলা যদি হামেলা অবস্থায় হয়, গর্ভধারণ করে, তাকে সবাই সমাজের লোক তুচ্ছ তাচ্ছিল্য করবে, বিভিন্ন অপবাদ দিবে যে তুমি কোনো মানুষের সাথে অপকর্ম ঘটিয়েছো। তার কারণে মানুষদেরকে এ কথাটা তিনি বিশ্বাস করাতে পারবেন না। তার কারণে তিনি মানুষদের কাছ থেকে সে নির্জন স্থান বেছে নিল। তার ফাজা আহাল মুখাজু ইলা জিজইন নাকলি, সে নির্জন স্থানটি কোথায়? যখন তার প্রসাব বেদনা উঠল, প্রসাব বেদনা তাকে একটি নির্জন খেজুরের বাগানে তাকে আশ্রয় নিতে বাধ্য করলো এবং সে আফসোস করে বলছে ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, এই সমস্ত ঘটনার পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে আমি মানুষদের প্ররোচনা থেকে, মানুষদের কথাবার্তা থেকে আমি নিজেকে বাঁচিয়ে নিতে পারতাম। তারপরে ফানাদাহা মিন তাহতিহা, এই ঘটনার পর সে যখন আফসোস করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই সমস্ত ঘটনার পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত, তাহলে আমি মানুষদের অপবাদ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারতাম। তৎক্ষণাৎ জিবরিল আলাইহিস সালাম পাদদেশ থেকে, মাটির তল থেকে আওয়াজ দিয়ে বলছে, আল্লাহ তাত্তাখাজি, তুমি হতাশাগ্রস্ত হয়েও না। কদ জাআল আল্লাহ তাআলা তোমার জন্যে তাহতাকি সারিয়া, তোমার পদদল থেকে একটা নদী প্রবাহিত করে দিল। সে হতাশাগ্রস্ত হয়ে গেল, এ নির্জন একাকিত্ব জায়গায় আমি কোথায় খাওয়ার পাবো, আমি তো মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। সে হতাশাগ্রস্ত হয়ে গেল। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা সেই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে খবর দিয়ে বলছেন, তুমি হতাশাগ্রস্ত হইও না, তোমার পদদল থেকে একটা ছোট নদী নালা তৈরি করে দিল, সেখান থেকে তুমি পানি পান করো। তারপরে কি বলছে, ওয়াহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি তুসাকাত আলাইকা রুতাবান জানিয়া। তৎক্ষণাৎ তাকে আরো আদেশ দিচ্ছে যে তুমি শুধু এই নদীর পানি খেও না, তুমি যেই বাগানে আছো, সেই বাগানে একটা খেজুরের গাছের গোড়া তুমি ধরে হেলাও, আর সে হেলানোর পরে তোমার উপরে তাজা টকবগে পাকা খেজুর তোমার উপরে পড়বে, আর সেগুলো তুমি নিক্ষেপ করো। এখানে একটা রহস্য লুকিয়ে আছে। তারা যে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করেছিল ঠান্ডার দিনে, তারা মনে করেছিল যে ঠান্ডার দিনে যীশু খ্রিস্টের জন্ম। আর কোরআনে বলছে যে ওয়াহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি তুসাকাত আলাইকা রুতাবান জানিয়া, যে তুমি খেজুরের গাছের নিকটে তার গোড়া ধরে হেলাও, আর পাকা খেজুর তোমার উপরে পড়বে, আর সেগুলো তুমি ভক্ষণ করো। আচ্ছা বলেন তো, যে খেজুর কোন সময় পাকে? শীতের সময় না গরমের সময়? নিশ্চয় গরমের সময়। শীতের সময় খেজুর পাকে না। তাহলে তাদের যে এত বড় মিথ্যা ধারণা, মিথ্যা ঘটনা, সেখানে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারাই স্পষ্ট করে দিল যে তাদের এই সমস্ত মিথ্যা ধারণা। শুধু তাই নয়, ফাকুলি ওয়াশরবি ওয়াকরনি আইনা,
তুমি খাও এবং পান করো এবং তোমার চক্ষু শীতল করো, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। শ্রদ্ধেয় উপস্থিতি, এই ছিল সংক্ষিপ্ত ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা। তারপরে যখন জন্মগ্রহণ হলো আর সে সন্তানকে নিয়ে যখন তার কওমদের কাছে আসলো, কওমদের কাছে আসার পরে ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতা শাইআন ফারিয়া, হে মারিয়াম তুমি এই সমস্ত কি ঘটনা ঘটিয়েছো? আরে তোমাকে তো আমরা সকলেই খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে জানতাম, তুমি তো খুব পাক এবং পবিত্র জানতাম, তুমি এই সমস্ত কি ঘটনা ঘটিয়ে ফেলেছো? তোমার সন্তান কি করে চলে আসলো? তুমি এত বড় ব্যভিচারী হয়ে গেছো, আমরা তো ধারণাই করতে পারি না। তারা এ সমস্ত কথা বলতে লাগলো। তারা আরও বলল, ইয়া উখতে হারুন, এই হারুনের ভগ্নী, অর্থাৎ তারা ছিল হারুন সম্প্রদায়ের, হারুনের বংশধর। তাদেরকে এরকমভাবে লামতান করতে শুরু করলো। শুধু তাই নয়, মাকানা আবু কাম, তারপরে বলছে তোমার পিতা তো এরকম ছিল না, তোমার মাতা তো কোনো দিন ব্যভিচারিণী ছিল না, তাহলে তুমি তাদের সন্তান হয়ে তুমি এইরকম কাণ্ড কি করে ঘটাতে বললে? সে মানুষদেরকে উত্তর দেওয়ার মতো আর কোনো প্রশ্ন পেল না। তারপরে সেই মারিয়াম আলাইহিস সালাম ফাশারাত ইলাইহা, বাচ্চার দিকে ইশারা করে বলছেন, আমি এর উত্তর দিব না, এর উত্তর দিবে এই আমার কোলের সন্তান। তার আশ্চর্য হয়ে গেল। কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফি হাম্মিহি সাবিয়া, আশ্চর্য এক ঘটনা তুমি বলছো মারিয়াম। আরে তুমি যার ঘটনা বলছো সে তো তার সাথে আমাদেরকে কথা বলতে বলছো। কাইফা নুকাল্লিমু, আমরা কি করে তার সাথে কথা বলবো? সে তো এখনও তোমার কোলেই রয়েছে, সে তো এখনও তোমার কাছে বাচ্চা, দুধ খাওয়া শিশু, তার সাথে আমরা কি করে কথা বলবো? তারপরে ঈসা আলাইহিস সালাম স্বয়ং নিজেই সেই বাচ্চা শিশু কি করে আল্লাহ তাআলার গাওয়াই দিচ্ছেন, কি করে তাদের জবাবের উত্তর দিচ্ছেন। বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তারা সেই ছোট্ট শিশুটি বলছে, আমি আল্লাহর বান্দা, ওয়াজআলনি ওয়া আতানিল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে কোন কিতাব দান করেছিলেন? বলেন, কোন কিতাব দান করেছিলেন? ঈসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব অবতীর্ণ হয়েছিল? ইনজিল। কত আমরা মুসলিম দেখতে পাচ্ছেন, আমরা কত মুসলিম আমাদের পাওয়ার দেখতে পাচ্ছেন। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল করেছিলেন তাও আমরা সঠিকভাবে জানি না। ইনজিল নাজিল করেছিলেন। আর ওয়াজআলনি নাবিয়্যা, এবং আমাকে নবী করে প্রেরণ করেছেন। সে ছোট্ট একটি শিশু উত্তর দিয়ে বলছেন। শুধু তাই নয়, তিনি আরও বলছেন ওয়াজআলনি মুবারাকান আইনামা কুনতা, শুধু যে আমাকে এমনি প্রেরণ করে দিয়েছে তা নয়, আমার সাথে শান্তি বর্ষিত হবে আমি যেখানে থাকি না কেন। শুধু আমার জন্মকে কেন্দ্র করে শান্তি বর্ষিত হবে না, আমি যতদিন বেঁচে থাকব এবং যখন আমি মৃত্যুবরণ করব সর্বদাই আমার জন্য কল্যাণ আর কল্যাণ। এ সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে এবং সে বাচ্চা আরও আদেশ দিচ্ছে, ওয়াসিনি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমাকে এই আদেশ করা হয়েছে, তুমি সালাত আদায় করবে, তুমি জাকাত প্রদান করবে। শ্রদ্ধেয় উপস্থিতি, সংক্ষিপ্ত এই ঘটনা, কোরআনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এ সমস্ত মিথ্যে কাহিনী, তারা এই কাল্পনিক ঘটনার উপরে তারা অবস্থিত রয়েছেন। আর এই সমস্ত ঘটনা যে ঘটলো মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের সাথে, এই সমস্ত ঘটনাই কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বর্ণিত করছেন, যাতে করে আমরা পথভ্রষ্ট না হই। তাহলে শুধু আর এই ঘটনার পর, এই আয়াতগুলো বর্ণিত হওয়ার পর তাফসির ইবনে কাসিরে বর্ণনা করছেন যে এরপরে 3-4টি দলে বিভক্ত হয়ে গেল মানুষ 4টি দলে বিভক্ত হয়ে গেল। এক ইয়াকুবিয়ারা বলছে, আরে ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ, যিনি পৃথিবীতে এসেছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, প্রত্যেক নবীর মুজিজা ছিল অলৌকিক শক্তি, ছিল আল্লাহর প্রদত্ত। ঈসা আলাইহিস সালামের প্রতি মুজিজা ছিল তিনি কাউকে মেরে ফেলতেও পারতেন, আবার কাউকে জীবিত করতে পারতেন। আমরা ঈসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে জানি। তো যাই হোক, তারা এর উপরে ভিত্তি করে তারা বলতে শুরু করলো, আরে এটাই হচ্ছে আল্লাহ, যিনি পৃথিবীতে এসেছেন, কাউকে ছেড়ে দিয়েছেন, কাউকে মেরে ফেলেছেন। তারপরে দ্বিতীয় পক্ষ তারা বলছে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তান, এটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। তৃতীয় পক্ষ তারা বলছে না,
ঈসা আলাইহিস সালাম হচ্ছে তিন আল্লাহর এক আল্লাহ। আর চতুর্থ ব্যক্তিরা বলছে, অর্থাৎ মুসলমান, তারা বলছে যে না, এটা হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রদত্ত রসুল, তাছাড়া কোনো কিছুই না। প্রথম উত্তরে যারা ইয়াকুবিয়া, তারা বলছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া মাসীহ ইবনে মারইয়াম। তারা বলছে যে এটা হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা। তাদের প্রতি উত্তরে ঈসা আলাইহিস সালাম তারপরের আয়াতগুলোতে বলেছেন যে তোমরা কখনোই আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহ তাআলার ইবাদত করো, এবং যিনি আমার রব এবং তোমার রব। তাদের খণ্ডিত হলো এই আয়াতের দ্বারা। তারা যে বলে যে আল্লাহ তাআলা হচ্ছে নিজেই আল্লাহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ। দ্বিতীয় পক্ষ তারা বলছে যে আল্লাহ তাআলা হচ্ছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি জানেন, যখন আপনি সেই ক্রিসমাস ডেতে আপনি নিজেকে আনন্দ উপভোগে সামিল করেছেন এবং নিজে সেই ক্রিসমাস ডে কেউ যদি পোস্ট করে তাতে আপনি লাইক করেছেন, আমার মতো আপনার মতো হতভাগা মুসলিম, এর কত ভয়াবহ একটি কথা যখন তারা বলে যে আল্লাহ তাআলার ছেলে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আপনি জানেন আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলা বলছে এত কত বড় একটা কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা। যারা বলে আল্লাহ তাআলা সন্তান জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলার সন্তান জন্মগ্রহণ করেছেন, লাকাদ জিতুম শাইআন ইদ্দা। আরে তোমরা তো একটা অতীব কঠিন বাক্য তোমরা প্ররোচনা করেছো, অতীব কঠিন একটা কথা তোমরা সমাজের বুকে ছড়িয়ে দিয়েছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরজা ওয়া তাখিল্লুল জিবালা হাদ্দা। আর তোমরা জানো কত বড় তোমরা এত অনর্থক কথা বলেছো, কত বড় একটা ভয়াবহ কথা বলেছো। তোমরা এই কথা যে বলছো যে আল্লাহ তাআলা সন্তান জন্মগ্রহণ করিয়েছে, এই কথা যদি হতো তাহলে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এবং জমিন ধসে যেত। জমিন আর এইরকমভাবে থাকতো না, জমিন ভূমিধস হতো। শুধু জমিন নয়, আর যে পাহাড়কে তোমরা দেখতে পাচ্ছ, বিশাল বিশাল পাহাড়, এই সমস্ত পাহাড় ধুলির কোণার ন্যায় এবং তুলোর কোণার ন্যায় বিভিন্ন এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটাছুটি করত, উড়ে যেত। এত বড় ভয়াবহ একটি কথা। আর আমি আপনি হতভাগা মুসলিম এই তাদের অংশগ্রহণে, তাদের আনন্দে উৎসবে, তাদের অপসংস্কৃতি উৎসবে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলেছি। অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা নিজেদেরকে মুসলিমের সন্তান দাবি করি। শুধু এখানেই থেমে থাকিনি, বরং তাদের আয়োজিত এই উপলক্ষে যে সমস্ত মেলা বা উৎসব তারা করে থাকে, আমাদের মুসলিম ঘরের জন্ম, আমরা মুসলিমরা তাদের সেই অনুষ্ঠানে যে নিজেরা আনন্দ উপভোগ করি। আর আমরা এত বড় আগাছা মানুষ, এত বড় নির্লজ্জ বেহায়া মানুষ, মুসলিম ঘরে জন্ম নিয়ে এত বড় আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা নিজেই এই কথার কত ভয়াবহতা বর্ণনা করছেন। যদি এই কথা যদি সত্য হতো তাহলে আসমান থাকতো না, জমিন থাকতো না, পাহাড় থাকতো না। আর আপনি নির্লজ্জ বেহায়া মুসলিম, আপনার এই কথা কোনো অন্তরে কোনো জায়গা পেল না। আর অথচ আপনি মনে করছেন আপনি মুসলিম, আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন। আরে মুসলিম, আরে আপনি তো জাননি, আপনি হতভাগা পিতা, আপনি আগাছা পিতা, আপনি কাপুরুষ পিতা। আপনার স্ত্রী সন্তানদেরকে গাড়ি ভাড়া করে তাদের তাদের আয়োজিত উৎসবে তাদেরকে নিয়ে যেতে, তাদেরকে পাঠাতে আপনি উৎসর্গ হয়েছেন। আপনার লজ্জা হয় না? আর আমাদের সমাজে মা বোনেরা এত বেহায়া, আরে তারা কোনোদিন একত্রিত পরিবার সহকারে এ নিয়াত কোনোদিন করলো না যে আমরা সকলে আজকে মসজিদে যে তওবা তিল্লা করে আল্লাহর পথে ফিরে আসবো, এতটা তাদের মাথায় আসলো না। কিন্তু এত বেলজ্জা, এত বেহায়া নারী মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে। এরা শুধু নিজের ভবিষ্যৎ, নিজের প্রজন্ম নষ্ট করছে না, বরং এদের দেখা দেখি সারা ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে। এই কৃষ্টি কালচার সারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপরে বড় প্রভাব ফেলবে। এ সমস্ত বেহায়া নারীরা তাদের এই কৃষ্টি কালচারে, এই অপদার্থ কর্মক্রিয়ায় তারা নিজেদেরকে সামিল করলো। আর আমি কাপুরুষ পিতা নাকি এক দু ওয়াক্ত নামাজ পড়ি, আমার কখনোই এই কথা জাগলো না যে তাদের এই অপসংস্কৃতি এটা আমাদের জন্য নয়। আমি এটা জানি না,
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, একাধিক খুতবায় এ কথা বলেছে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, তাদের চাল চলন কৃষ্টি কালচার নিজেদের সাথে জড়িয়ে নেবে, তাদের কিয়ামতের মাঠে তাদের সাথে তাদের হাসর নাসর হবে। আপনি কি চান আপনার হাসর নাসর হোক সান্তা ক্লসের সাথে? আপনার হাসর নাসর হোক সেই অপসংস্কৃতির প্রতিষ্ঠা যারা প্রবর্তন করেছে তাদের সাথে? আপনি তো চান না। আর আপনি তো দাবি করেন, আরে আমার হাসর নাসর হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সাল্লামের সাথে। আর যখন আপনাকে মৃত্যু কবর দেওয়া হয় তখন তো এ কথা বেশ মাওলানার দ্বারাই বলে নিতে হয় যে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আরে সেই ব্যক্তিকে যেন মিল্লাতে রসুলের প্রতি তাদেরকে দাফন করা হচ্ছে। এ কথা আপনার জন্য প্রযোজ্য? আপনি এত বড় বেহায়া যে আল্লাহর কথাটা শুধু আপনি একটা অনুভব করেন যে কত বড় কথা। আমরা কখনোই আল্লাহর আযাবগুলোকে নিজের সাথে সম্পৃক্ত করি না, যে এই কথার সাথে যে এত আল্লাহ তাআলা নিজেই এত ভয় খাচ্ছেন যে যদি এরকম হতো যে আল্লাহ তাআলা সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে আসমান থাকতো না, জমিন থাকতো না, পাহাড় থাকতো না। খুব সহজ মনে হচ্ছে? আপনার রক্ত কি মুসলিমের নাকি অন্য কারো? আপনি চিন্তা করুন। শুধু তাই নয়, তারপরে তারা এমনটাও ধারণা করে থাকে যে আল্লাহ তাআলা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলে যে আল্লাহ তাআলা হচ্ছে তিনজনের একজন। তারা আল্লাহকে তিনজন মনে করে, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহকে। এরা তিনজন নাকি আল্লাহ, আর তাদের মধ্যে একজন হচ্ছে সেই ঈসা আলাইহিস সালাম। আর তার জন্মকে কেন্দ্র করে যত আয়োজন করা হচ্ছে আমরা তার সাথে খুব নির্দ্বিধায় আনন্দে আমরা মত্ত হচ্ছি। শ্রদ্ধেয় উপস্থিতি, আমাদেরকে সর্বদাই বেঁচে থাকতে হবে। আমাদের নিজের জীবনকে অপসংস্কৃতির কাছ থেকে নিজেদেরকে সর্বদাই বাঁচার যথাযথভাবে চেষ্টা করতে হবে। এই ছিল সংক্ষিপ্ত আকারে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডের সংক্ষিপ্ত ইতিহাস। খুব সংক্ষিপ্ত আকারে আমি এই হ্যাপি নিউ ইয়ার যেটা আমাদের সামনে আসছে, আর এর জন্য আমরা মুসলমানেরাও অনেক প্রস্তুতি গ্রহণ করেছি। অনেক আনন্দ করব, অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক জায়গায় বিভিন্ন আনন্দ, বিভিন্ন পিকনিক আমরা করব। এর মূল উদ্দেশ্য শুধু আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন নেটে সার্চ করে যে হ্যাপি নিউ ইয়ারের ইতিহাস। এটা মূলত 4000 শতাব্দী থেকে প্রচলিত। ব্যাবিলনে এর প্রথম শুরু হয় আস্তে আস্তে। আর এটা মার্চ মাসে 11 দিন ধরে তারা খুব আনন্দ করত নববর্ষকে কেন্দ্র করে। আসলে কি মার্চ মাস প্রথম নববর্ষ, প্রথম বছরের নতুন মাস, প্রথম মাস না? আপনি দেখুন প্রচলন কোত্থেকে হচ্ছে, আর সেটাকে আমরা কি করে জানুয়ারি মাসে পরিবর্তন করছি। ব্যাবিলনে এটা প্রথম শুরু হয়। 11 দিন ধরে এটাকে খুব মহারম্ভের সাথে তারা পালন করার পরে তাদের এই উৎসবের নাম ছিল আকিতু। আমরা যেটা নববর্ষ করি তারা বলে আকিতু ভাষায় তাদের এই আকিতু নাম দিয়েছিল এই নববর্ষকে। তারা এর মূল উদ্দেশ্য ছিল তাদের মারদুক আকাশের দেবতা। তারা মনে করে আকাশের দেবতা হচ্ছে মারদুক। কোনো এক যুদ্ধক্ষেত্রে তারা সেই মারদুক বিজয় হাসিল করেছিল, আর সেই আনন্দ উৎসবে বিজয়ের আনন্দে তারা নিজেদেরকে আনন্দে লিপ্ত করেছিল। তাহলে এটা প্রচলন হচ্ছে ব্যাবিলনে। তাদের উদ্দেশ্য ছিল যে মারকুত দেবতাকে খুশি করার জন্য আনন্দে আমরা কি করে জানুয়ারি মাস পেলাম, যেটা 1 তারিখ থেকে আমরা নববর্ষ শুরু করলাম। রোমের যে আগে ক্যালেন্ডার ছিল, এই ক্যালেন্ডার যে আমরা বর্তমান যে ক্যালেন্ডার দেখছি এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে প্রচলিত। এটা নাম দেওয়া হচ্ছে গ্রেগরিয়ান। এর প্রতিষ্ঠাতা হচ্ছে জুলিয়াস, সম্রাট জুলিয়াস এর প্রতিষ্ঠাতা। এর আগের যে ক্যালেন্ডার ছিল, গ্রেগরিয়াসের আগে যে ক্যালেন্ডার ছিল সেটার পরিবর্তন, সেটার রোমের বাদশাহ এটিকে 304 দিনে একটি ক্যালেন্ডার তৈরি করেছিল। তারা মনে করতো 304 দিনে 1 বছর। পরবর্তীতে 46 খ্রিস্টাব্দে এটিকে প্রবর্তন করা হয় 365 দিনে, যেটা প্রবর্তন করে জুলিয়াস। আর জুলিয়াস প্রথম বছরের প্রথম মাসকে ধরে
জানুয়ারি মাস। আর তারা জানুয়ারি মাসকে এই জন্যে নির্ধারিত করেছিল, তাদের দেবতা ছিল জানুস নামে। জানুস নামে একজন দেবতা ছিল। সেই দেবতাকে খুশি করার জন্যে, সেই দেবতার সান্নিধ্য লাভ করার জন্যে সেই ক্যালেন্ডারে প্রথম মাস নির্ধারিত করা হলো জানুয়ারি মাসকে। জানুয়ারি মাসে সেই জানুস দেবতা নাকি ছিল দুটো মুখ, ওর দুটো মুখ ছিল, যার অগ্রমুখ দিয়ে সে ভবিষ্যতের সমস্ত কিছু কর্মক্রিয়া জানতে পারত, আর পিছনের মুখ দিয়ে অতীতের কর্মক্রিয়াগুলো সে জানতে পারত। তারা এই আশা নিয়ে তাকে মানত বা এই আশা নিয়ে তাকে আনন্দ করত যে যাতে করে তাদের ভবিষ্যতে কর্মক্রিয়াগুলো ভালো হয় এবং বিগত দিনে যেগুলো গুনাহ করেছে বা ভুল করেছে সেগুলো যেন মিটিয়ে দেয়। এই উদ্দেশ্য ছিল তাদের। পরবর্তীতে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে এটিকে 1 জানুয়ারি তখন থেকেই, আর পোপ আবার পরবর্তীতে এটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়, যা বর্তমানে 1 জানুয়ারি থেকে আমরা এই দিনটিকে উদযাপিত করতে থাকি। শ্রদ্ধেয় উপস্থিতি, এখানেও সে হাদিস প্রযোজ্য যে মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। এই যারা যেই কওমের অনুসরণ করবে তাদেরই অনুসরণ হবে। আমি আপনি যে আনন্দ উৎসব হ্যাপি নিউ ইয়ারের করতে চলেছি বা নিজেকে প্রস্তুত গ্রহণ করছি যে আমরা বিভিন্ন পিকনিকে যাব, বিভিন্ন আড্ডা দিতে যাব, আমরা সপরিবারে যাব সে পার্কে, বিভিন্ন জায়গায় বিভিন্ন আনন্দ করতে, এই দিনটিকে উদযাপন করার জন্যে, এটার মূল উৎস কী ছিল? তাদের দেবতাকে খুশি করার জন্যে। আর আপনি কি চান জানুস সেই দেবতার সাথে আপনার হাসর নাসর হোক? আপনি কি চান মারদুক দেবতার নামে দেবতার সাথে আপনার হাসর নাসর হোক? আপনারা তো কেউ চান না। তাহলে আমি মুসলিম এই সমস্ত অপকর্ম থেকে নিজেকে কখন সরাবো? আমাদের কাছে তো ফুরসত নেই, আমাদের কাছে তো টাইম নেই। এই সমস্ত অপকর্মে আমাদেরকে যাওয়ার টাইম আছে, কিন্তু আল্লাহর ঘরে আসার আমাদের টাইম নেই। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক খুব হতাশাগ্রস্ত একটি কথা আমাদেরকে বলে গেলেন। ধরেন যে আমরা বছরের একটি বছর আমাদের কাছ থেকে কেটে গেল, আর সেটা আমরা আনন্দের সাথে কাটালাম। আচ্ছা বলেন তো, আমাদের যে নির্ধারিত আল্লাহ তাআলার সময় দিয়েছিলেন 50 বছর 60 বছরের জীবন, সেখান থেকে আমাদের একটি বছর কেটে গেল, এটা আমার জন্য আনন্দের না দুঃখের? নিশ্চয় দুঃখের হবে, কারণ আমি যে 50 বছর বাঁচতে পারতাম সেখান থেকে আমার 1 বছর কেটে গেল, অর্থাৎ আমি আর 49 বছর বাঁচতে পারবো। এই সময়কে আপনি কাজে লাগাতে পারলেন না, এই সময় আপনার মাথায় ঢুকলো না যে আমার জীবন থেকে 1 বছর কেটে গেল, আপনার এই কথা মাথায় ঢুকলো না। এক কাল্পনিক উৎসবের প্রতি আপনার মন চলে গেল, আর আপনি নিজের দেহ উজাড় করে, নিজের মস্তিষ্ক উজাড় করে তাদের আনন্দের দিনগুলো আমরা নিজের সাথে জড়িয়ে ফেললাম। শ্রদ্ধেয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব। হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার সাহাবা একরামদেরকে বলেছেন যে লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন যতক্ষণ একটি বান্দার কোনো মানুষের এক পা এক কিঞ্চিত পরিমাণ নড়ার ক্ষমতা থাকবে না, হাত্তা ইউসআলা, যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবে, মিন আরবাআহ, 4টি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত উত্তর না দিবেন। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, আপনাকে যে 50-60 বছরের জীবন দিল, সে জীবনটি আপনি কোথায় ব্যয় করেছেন? আমাদের যে 50-60 বছরের জীবন, সেই জীবনটি আপনি কোথায় ব্যয় করেছেন, এর পূর্ণ হিসাব আপনাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর, ওয়ান ইলমিহি ফিমা ফাআলা ফি, আপনি যে অন্বেষণ করেছিলেন জ্ঞান, সেই জ্ঞান আপনি যথাযথভাবে কাজে বাস্তবায়ন করেছিলেন কিনা। আপনি যদি করে থাকেন, এই বিস্তারিত যদি আমি বলতে চাই অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত এই অংশটুকুর যে আমরা যে ইলম অন্বেষণ করছি, আর অন্বেষণ করার পরে যেটাগুলো আমলে পরিবর্তন করতে হবে, এই অংশটুকুতে আমরা সকলেই গাফেল বা এর সাথে আমাদের সম্পৃক্ত জীবন নয়। আমরা অন্বেষণ করি বেধর্মীদের সংস্কৃতি, আর আমরা আমলও করি বেধর্মীদের সংস্কৃতিকে। অতএব আমরা ফেঁসে যাব কাল কিয়ামতের মাঠে। আমাদের যখন জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমাদের উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। শুধু তাই নয়, তারপরে যে জিজ্ঞাসা করা হবে
ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তুমি যে মাল অন্বেষণ করেছিলে, পৃথিবীর বুকে যে তুমি মাল তোমার কাছে ছিল, ধনসম্পদ ছিল, সেগুলো তুমি কোন পথে অবলম্বন করেছিলে, কি পথে তুমি অন্বেষণ করেছিলে, আর ফিমা আফনা আনফাকা, আর তুমি কোন পথে তুমি ব্যয় করেছো। উভয় পথে তোমাকে সঠিক হতে হবে, না হলে আমি কাল কিয়ামতের মাঠে যথাযথভাবে উত্তর দিতে পারবো না, আর আল্লাহ তাআলার কাছ থেকে এক বিন্দুও সরার আমার ক্ষমতা থাকবে না। 4 নম্বর প্রশ্ন থাকবে ওয়ান জিসমিহি ফিমা আবলা, আপনাকে যে যৌবন দেওয়া হয়েছিল, আপনাকে যে শরীরের ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই যৌবনে সেই ক্ষমতায় শরীরের আপনি কি করেছেন। আর আপনি তো বলবেন যে আমি ওই বাদুড়িয়ায় ভারত মেলা হচ্ছে সেখানে গিয়ে রাত কাটিয়েছি, সেখানে গিয়ে আমার পরিবারকে নিয়ে কাটিয়েছি, আমি তো আমার জীবনকে, আমি আমার যৌবনকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। অতএব আমি অন্য হাদিসেও আমরা একাধিকবার বলেছি যে যে ব্যক্তি নিজের যৌবনকালটাকে মসজিদের সাথে সম্পৃক্ত করতে পারলো, আল্লাহর সাথে ইবাদতের সাথে সম্পৃক্ত করতে পারলো, তারা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাবে। শ্রদ্ধেয় উপস্থিতি, এরকম একাধিক হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম একথা বলেছেন যে 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিস থেকে সাবধান হও। সেটা হচ্ছে তোমাদের মৃত্যুর আগে, তোমাদের মৃত্যুর আগে, মানে তোমাদের যে জীবন রয়েছে সেই জীবনে মৃত্যু আসার আগে আগে এই যে তোমার জীবনটাকে সৎ আচরণ, সৎ ব্যবহারে, সৎ জায়গায় ব্যয় করো। এ কথাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমরা আমাদের জীবনকে অনর্থকভাবে মনে করে নিয়েছি, আমরা এমনটাই মনে করে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি তোমাদের এটা মনে করে নিয়েছো যে তোমাদের জীবনটাকে অনর্থক সৃষ্টি করেছে, ওয়া ইন্নাকুম লা তুরজাউন, এবং তোমরা আমার দিকে প্রত্যাবর্তন হবে না। আল্লাহ তাআলা এমনটা এত কিছু বলে দিচ্ছেন যে তোমরা নিজের জীবনটাকে অনর্থক ভাবো না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার দিকে ফিরে আসতে হবে এবং প্রত্যেকটা জিনিসে তোমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এত কিছু বলার পরেও আমরা নিজেদেরকে কখনো শুধরাতে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সমস্ত জীবনকে যেন যথাযথভাবে ব্যয় করতে পারি, নিজের জীবনটাকে যেন সুন্দরভাবে গড়তে পারি, এই তৌফিক দান করুন। অপসংস্কৃতি, বেধর্মীদের কৃষ্টি কালচার যেন আমাদের জীবনের সাথে সংক্ষিপ্ত না করি, এর জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।